everyone, welcome to this video made by Flora English tutorial. This is a session of English grammar based on rewrite episode number 1 learning outcomes. I mean, what are we going to learn now? এখন আমরা কি শিখতে যাইতেছি? Number 1, rules of rewrite or right forms of verb. Rewrite এর নিয়মাবলী অথবা right form of verbs এর নিয়মাবলী. Here I am Vikas Sarkar with you until the end of this presentation. Right form of verb, yes, this is the target point of learning. Rules of rewrite and examples are to be presented here in this episode. এই এপিসোডে রিরাইটের নিয়মাবলী এবং উদাহরণসমূহ উপস্থাপন করা হবে। Rule number 1, present simple tense. That means in the first rule we will present simple tense or present indefinite tense. This is an example. Linda drive her car slowly. Now the answer, Linda drives her car slowly. Now the Bengali version, Linda tar gari dhire chalay. Dear viewers, this is present indefinite tense. Here the subject is third person singular number, so the verb is coming adding s or es. এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে s by s যোগ করছি আমরা, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। This is a picture where Linda is driving her car slowly. Now here is a note. Subject third person singular number, so it will agree with the verb adding s or es. এখানে এই লিন্ডা সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে আমরা s by s যোগ করেছি। যেহেতু ড্রাইভের শেষেই ছিল তাই শুধু s যোগ করেছি, হার কার স্লোলি। সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে পরবর্তী ভার্বের সাথে s by s যুক্ত হবে। নাও রুল নাম্বার 2, right form of verb. That means rules of rewrite or right form of verb. Here is the clue: daily, everyday, regularly, usually, generally, normally, often, occasionally থাকলে present simple tense হবে। Dear viewers, this is the important issue. These words are to be kept in mind to perform well in rewrite. Whenever we will get these words or phrases in a sentence, we will be sure the sentence would be present indefinite tense. Example: Lopa go to market daily. লোপা প্রতিদিন মার্কেটে যায়। এখানে ডেইলি আছে, সো এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই ডেইলিটাই আছে ক্লু, এই ক্লু থেকে আমরা বুঝে দেবো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। নাও দ্য আনসার, লোপা গোজ টু মার্কেট ডেইলি। এই ডেইলি থাকার কারণে আমরা বুঝেছি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন তাই ভার্বের সাথে ইয়েস আমরা যোগ করেছি। হিয়ার ইজ দ্য বেঙ্গলি ভার্সন, লোপা প্রতিদিন বাজারে যায়। নাও এক্সাম্পল নাম্বার 2, সে প্রায় উঁচু পাহাড়ে ভ্রমণ করে। He often visit high mountain. Now the answer, he often visits high mountain. সে প্রায় উঁচু পাহাড়ে ভ্রমণ করে। ডিয়ার ভিউয়ার্স, আমরা এখানে often পাচ্ছি, এই ofenটা হচ্ছে ক্লু। আমরা আগেই এইখানে বলেছি যে often এই শব্দটি থাকলে সেন্টেন্সটিকে প্রেজেন্ট ইনডিফিনিটে কনভার্ট করতে হবে। তো যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমরা ভার্বের সাথে s যোগ করেছি এবং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ আমরা এই সেন্টেন্সের মধ্যে ওপেন নামক ক্লুটি পেয়েছি, তাই আমরা বুঝে যাব যে এই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। নাও দিস ইজ এ পিকচার, শি often visits high mountain. Rule number 3, rewrite or right form of verb. ইউনিভার্সাল ট্রুথ অ্যান্ড হ্যাবিচুয়াল ট্রুথ অবশ্যই প্রেজেন্ট সিম্পল টেন্স হবে। ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য এবং হ্যাবিচুয়াল ট্রুথ বা অভ্যাসগত থাকলে অবশ্যই সেই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এক্সাম্পল: পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। দ্য আর্থ মুভ রাউন্ড দ্য সান। নাও দ্য আনসার, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। এটি ইউনিভার্সাল ট্রুথ, এটি একটা চিরন্তন সত্য। সে কারণে আমরা এই আর্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ায় ভার্বের সাথে ইএস যোগ করে এটাকে প্রেজেন্ট টেন্সে কনভার্ট করেছি। আর চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ বুঝালে অবশ্যই সেই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। নাও দ্য নেক্সট ওয়ান, হ্যাবিচুয়াল ট্রুথ, অভ্যাসগত সত্য। এক্সাম্পল: ডেভিড টেক 5 bucket physical exercise every morning.
Here is the answer. David takes physical exercise every morning. এখানে আমরা every morning একটা ক্লু পেয়েছি। এই থেকে আমরা বুঝছি এটা ডেভিডের অভ্যাস, অর্থাৎ প্রতিদিন সকালে সে ব্যায়াম করে, এটা তার অভ্যাস। নাও দ্য বেঙ্গলি ভার্সন, ডেভিড প্রত্যেক সকালে ব্যায়াম করে। এটা ডেভিডের অভ্যাস, প্রতিদিনের অভ্যাস। তাই আমরা এই সেন্টেন্সটাকে বলছি যে অভ্যাসগত সত্য, আর অভ্যাসগত সত্য হলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, ডেভিড থার্ড পারসন, তাই ভার্বের সাথে এস বা ইএস এখানে যোগ হয়েছে। যেহেতু ই ছিল শেষে, ভার্বের শেষে, তাই শুধু এস যোগ করেছি। ডেভিড টেকস ফিজিক্যাল এক্সারসাইজ এভরি মর্নিং। নাও দিস ইজ এ পিকচার, ডেভিড টেকস এক্সারসাইজ regularly. Another picture where they are taking exercise every morning. Rules of rewrite. Rule number 4, now at this moment, day by day, gradually থাকলে present continuous tense হবে। now at this moment, day by day থাকলে present continuous tense হবে। Example, now she run in the field. Here is the answer. Now she is running in the field. সে এখন মাঠে দৌড়াইতেছে। এই নাউটা হচ্ছে ক্লু। এই নাও থাকার কারণে আমরা বুঝবো যে এই সেন্টেন্সটিকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। আমরা সি থার্ড পারসন, তাই ইজ নিয়েছি, ভার্বের সাথে আইএনজি যোগ করেছি। যেহেতু কন্টিনিউয়াস টেন্স, নাও থাকার কারণে এই সেন্টেন্সটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে কনভার্ট করেছি। দিস ইজ পিক হোয়ার উই আর গেটিং দ্য ইমপ্রেশন দ্যাট শি ইজ রানিং ইন দ্য ফিল্ড। অ্যানাদার পিকচার, শি ইজ রানিং অন দ্য রানিং ট্র্যাক। Rewrite, yes. Rule number 5, just now, already, recently, lately, yet, ever থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এই ক্লুগুলো আমাদেরকে মনে রাখতে হবে। যদি কখনো কোনো সেন্টেন্সের মধ্যে জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, লেটলি, ইয়েট, ইভার এগুলো থাকে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। জাস্ট এইমাত্র, জাস্ট নাও এখন মাত্র, অলরেডি ইতিমধ্যে, এই ওয়ার্ড বা ফ্রেজ কোনো সেন্টেন্সের মধ্যে থাকলে সেই সেন্টেন্সটিকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে। এক্সাম্পল, the girl just take a cup of tea. Now the answer, the girl has just taken a cup of tea. মেয়েটি এইমাত্র এক পেয়ালা চা পান করিয়াছে। এখানে জাস্ট ছিল, এটাই হচ্ছে ক্লু। জাস্ট থাকার কারণে আমরা বুঝে গেছি সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট হবে। তাই আমরা দি গার্ল এর সাথে অক্সিলারি হ্যাজ নিয়েছি, এরপরে জাস্ট, তারপর ভার্বটা V3 past participle form বসিয়েছি, এ কাপ এক্সটেনশন। ডিয়ার ভিউয়ার, এই জাস্ট এট ভার্ব অফ টাইম এখানে আমরা শুরুতে বসাতে পারতাম, শেষে বসাতে পারতাম, আবার এখানে অক্সিলারি ভার্বে পরে বসিয়েছি, তবুও কারেক্ট। Here's a picture, the girl is taking tea. Another picture, the girl has just taken a cup of tea. Now example number 2, I already do the job. ইতিমধ্যে আমি কাজটি করিয়াছি। Now the answer, I have already done the job. I have already done the job. এই ইতিমধ্যে বা ইতোমধ্যে রয়েছে, এই কারণে অলরেডি ব্যবহৃত হয়েছে। আর অলরেডি ব্যবহৃত হলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। I subject, have auxiliary verb, already, adverb of time, এরপর ভার্ব V3, যেহেতু have বসেছে তাই ভার্ব V3 বসছে, এক্সটেনশন। Now example number 3, yet Lira take her breakfast. টেকটা ব্র্যাকেটে নিতে হবে। লিরা এখনো তার নাস্তা খায় নাই। নাও দ্য আনসার, yet Lira has not taken her breakfast. লিরা এখনো তার নাস্তা খায় নাই। ডিয়ার ভিউয়ার্স, এই ইয়েটটাই আছে ক্লু। ইয়েট থাকার কারণে আমরা বুঝতে পারবো সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট হবে, কিন্তু ইয়েট থাকলে সেন্টেন্সটিকে নেগেটিভ করতে হয়। ইয়েট, লিরা, অক্সিলারি ভার্ব হ্যাজ নিয়েছি, যেহেতু লিরা থার্ড পারসন, এবার একটা নট, ভার্ব V3 টেকেন করে দিয়েছি, হার ব্রেকফাস্ট এক্সটেনশন। This is a picture, yet Lira has not taken her breakfast. লিরা এখনো তার ব্রেকফাস্ট খায় নাই। নাও নোট, yet যুক্ত সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট বাট নেগেটিভ সেন্টেন্স হবে। আমরা দেখেছিলাম জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, লেটলি, ইয়েট, ইভার এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট হয়, কিন্তু যখন ইয়েট থাকে প্রেজেন্ট পারফেক্টই হবে সেন্টেন্স, বাট সেন্টেন্সটাকে নেগেটিভে কনভার্ট করে রাখতে হবে। এখানে আমরা তাই করেছি, yet Lira has not taken her breakfast. It has not taken, এখানে আমরা নেগেটিভ করেছি। This is all for today. Enjoy the next class on rewrite episode number 2. আমাদের পরবর্তী ক্লাসটি হবে রিরাইটের এপিসোড নাম্বার 2। Until then, stay connected with Flora English tutorial.
and subscribe the channel please. No more today. Have a good day. Wishing you all the best.